আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিংসাদ করে ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন এখানে আজকে আমরা রান্না করব। তো আমরা এটা মানে মেয়ের বাবা পছন্দ করে এভাবে রান্না করা। আপনার চিংড়ি মাছ দিয়ে এভাবে গুঁড়া মরিচ দিয়ে আমরা রান্না করা। আমরা কিন্তু সাতক্ষীরা অঞ্চলের মানুষ, কিন্তু আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করি। সব জিনিসই কাঁচামরিচের ব্যবহারটা আমাদের ওদিকে একটু বেশি হয়। গুঁড়া মরিচটা আমরা খালি গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করতে দিই। তবে অনেক মানুষ দেয়, তাও দেয় না, অনেকে মরিচটা বেটে দেয়। তো যাই হোক, আমরা কিন্তু এই যে দেখেন আমি চিংড়ি মাছ দিয়ে আমড়াগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এরপর কিন্তু পানি দিয়ে দিব আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু মাখা মাখা ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। আর একদিকে দেখেন আমি আজকে মাছ রান্না করব। আপনার মাছটা রান্না করব যে আপনার পেঁয়াজ দিয়ে, আর এই যে গোটা রসুনটা কিন্তু আসলে এক্সট্রা থেকে গিয়েছিল, যার কারণে আমি দিয়ে দিয়েছিলাম। এটা কেউ খাবে না, এটা আমারই খাওয়া লাগবে। আমার রসুন খেতে ভালো লাগে। আমার সাতক্ষীরা অঞ্চলের মানুষ তো আপনার রসুন খায়, গোটা রসুন দিয়ে গরুর মাংস বা আপনার চুই ঝাল দিয়ে গরুর মাংস, এটা তো খুব আমাদের পছন্দের একটা খাবার। আর এই জায়গায় মাছ রান্না করব আপনার এই যে গুঁড়ামরিচ বেশি করে দিয়ে রান্না করব। আর আমার আম্মু রান্না করলে কিন্তু মাছটা ভেজে কোনো তরকারি দিয়ে রান্না করতো। যেহেতু চিটাগাঁর মানুষ আপনার মাছ দিয়ে তরকারি দিয়ে খায় না, যার কারণে কিন্তু মাছটা আমি এভাবে বসিয়ে দিয়েছিলাম। আর বাসায় যেহেতু আজকে টমেটো ছিল না, যার কারণে কিন্তু টমেটো দিতে পারিনি। টমেটোর কথাটা আমার মনে ছিল না, যার কারণে বাজার থেকে আনা হয় নাই। পরে এইভাবে কিন্তু রান্না করে আপনার ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই দেখেন আমরা রান্না কিন্তু হয়ে গেছে। রান্নাটা কিন্তু মানে মজা ছিল। তবে সবজি দিয়ে রান্না করলে আমার মনে হয় আমি আরও তৃপ্তি করে বেশি করে খেতে পারতাম। তা যাই হোক, এভাবেও কিন্তু খারাপ ছিল না, সবাই কিন্তু ভালো বলেছিল। কালার দেখে বুঝতে পারছেন কেমন হয়েছিল। আল্লাহ হাফেজ।